হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি এখান থেকে প্রায় সময় ফুল তুলে এনে পুজো দিই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। গাছটা পুরো ভর্তি হয়ে আছে ফুলে। তো আমি সবসময় যাই না, একদম মাঝে সাঝে যাই, আর আমাদের বাড়ির পাশে একদম। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, কেউ জানে না কিন্তু এই নয়নতারা ফুল গাছটার ভেতরে একটা লজ্জাপতি গাছ আছে। দেখো, এই লজ্জাবতী গাছটা হঠাৎ একদিন অনেক দিন আগে আমি দেখেছিলাম। তো ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, মনেই থাকে না। দেখো দেখো, হাত দেওয়ার সাথে সাথে পাতাগুলো কেমন কুঁকড়ে যাচ্ছে। আর নয়নতারা ফুল গাছটা এতটাই ঝাঁকড়া আর বড় হয়ে গেছে না, মানে এই গাছটা একদম তলায় ঢাকা পড়ে গেছে, কেউ দেখতেই পায় না। দেখতে পেলে কেউ হয়তো তুলে নিয়ে চলেই যেত। তো আমার তো খুব ভালো লাগে। আমি সত্যি কথা বইতে পড়েছি না, আমি শুনেছি, কিন্তু এই প্রথমবার মনে হয় আমি নিজের চোখে দেখলাম, বা আমি হাতও দিলাম, ছুঁলামও এই প্রথমবার। তো বন্ধুরা, আজকে প্রচুর, মানে শুধু আজকে না, এই গরম পড়ছে মানে একদম দম হাইফাই করবে প্রতিটা দিনই। তো এখন একটু কম আছে। তো আজকে ভাবলাম যে একটু আম পানা বানাই, মানে আমের একটু শরবত করি কাঁচা আম দিয়ে। তো এখানে আমগুলো কিন্তু প্রচুর টক। তো কালকে একটা আম দিয়ে ডাল করেছিলাম, প্রচুর টক। সেই জন্য কিন্তু এখানে আমি দুটো আম নিয়েছি, কিন্তু আমি একটা আমি সেদ্ধ বসাবো। চলো আমটাকে আগে সেদ্ধ বসিয়ে দিই, তারপর আম পানাটা তৈরি করব। এরপর দেখো বন্ধুরা, আমি আমটাকে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর আমটা সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট হলেই হয়ে যাবে। তো এরপর কিন্তু আমি গরম জল থেকে তুলে আমটা ঠান্ডা জলে দিয়ে দিলাম। আর এরকমভাবে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। কারণ যাদের ফ্রিজ আছে তাদের বেশিক্ষণ ঠান্ডা জলে রাখার দরকার নেই, বরফ বা ঠান্ডা জল দিলেই হবে। তো আমাদের যেহেতু ফ্রিজ নেই, একদম আমাদের পাশেই কল আছে, তো সেখান থেকেই ঠান্ডা জলটা নিয়ে এসেছি। তো ঠান্ডা জলটা যদি এই গরম আমটা দিয়ে দিই ঠান্ডা জলে, না জলটাও গরম হয়ে যাবে, যত ঠান্ডা জলই হোক। সেই জন্য আমি কিন্তু অনেকক্ষণ মানে ঠান্ডা জলে আমটাকে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম। তো আমটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এখানে 1 গ্লাসের একটু কম জল দিয়েছি, দিয়ে কিন্তু আমটার গায়ে যে শাঁসগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালো করে জলের সাথে ডলে নেব। নিয়ে কিন্তু আমি খোসাটা আর আঁটিটা কিন্তু ফেলে দেব। তো দেখো, আমি খোসাগুলো থেকে আমের যে শাঁসগুলো ছিল বার করে নিয়েছি। এরপর আঁটিটা থেকেও বার করে নিলাম। আর আমটা যেহেতু একদম নরম, তো সেই জন্য বেশি সময়ও লাগেনি, সেদ্ধ হতেও বেশি সময় লাগেনি, আর আম থেকে শাঁসগুলো বের করতেও বেশি সময় লাগেনি। এরপর আমি আরও একটু জল দিয়ে দিলাম, আরও 1 গ্লাস মতন। আর আজকে আম পানাটা কিন্তু একদম একটু পাতলা করব, বেশি গাঢ় করব না। তোমরা যদি গাঢ় খেতে চাও তাহলে আরও একটা আম অ্যাড করে দিও। আর এখানে তো মানে তো বন্ধুরা, এখানে আমি 1 প্যাকেট জলজিরাও দিয়েছি, সেটার মানে আমি পরে দেখছি যে এটা আর ভিডিও হয়নি, তো সেই জন্য। তো এখানে আর 1 প্যাকেট জলজিরা থাকলে ভালো হতো, যেহেতু অনেকটা জল। তো 1 প্যাকেটই ছিল আমার কাছে, আমি 1 প্যাকেটই দিয়েছি। জলজিরাটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু ভালো লাগবে আম পানাটা খেতে। তো সত্যি কথা বলতে আম পানাটা কিন্তু আজকে আমি ইচ্ছে করেই খুব পাতলা করেছি, কারণ আমটা কিন্তু প্রচুর টক, প্রচুর টক। আমটা একটু কাঁচা মিঠে আম হলে সবচেয়ে ভালো হয়, তাহলে এতটা পাতলা হয় না, একটু গাঢ় হয়, খেতেও ভালো লাগে। তো দেখো, আমি গ্লাসেও ঢেলে নিয়েছি। আর এই গরমের দিনে সত্যি টক তো খাওয়া সত্যি ভালো লাগে খেতে, এই গরমের দিনে।
আর আরও যদি হয় এরকম ঠান্ডা ঠান্ডা শরবত তাহলে তো আর বলতেই হবে না। তো আজকে এই আম পানাটা কেমন লাগলো তোমাদের শর্টকাটে দেখালাম। তো যদি ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও গরমের দিনে, সত্যি খুব ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর গরম পড়ছে, সাবধানে থেকো। চলো টাটা। আর অবশ্যই কিন্তু বেলের শরবত, আমের শরবত এইসব কিন্তু বানিয়ে খেও, শরীর তাহলে ভালো থাকবে। যা গরম পড়ছে মানুষের দম হাইপাই করবে। চলো টাটা।